এক জায়গায় যাব ঘুরতে বন্ধুরা, তো আকাশটা খারাপ আছে, তো বৃষ্টি পড়ছে। তবু দেখি তো যাওয়া যায় কিনা। তো হাইটে যাওয়ার তো কোনো পরিস্থিতি নেই, তো বৃষ্টি পড়ছে। তো অটোতে গেলে পয়সা অনেক লাগে, তো 200 টাকা লাগবে অটোতে গেলে। তো দেখছি যদি এক অটোতে যদি যাওয়ার পরে সেই অটো যদি 10 মিনিটের জন্য যদি অপেক্ষা করে, তো যে জিনিসটা নেওয়ার জন্য যাচ্ছি সেই জিনিসটা হলো একটা আমার হেডফোনের দরকার। যে আমি ভিডিওগুলো যে এডিট করি, সেই এডিট করার জন্য আমার একটা হেডফোনের দরকার। আর বৃষ্টির দিন তো তো আমার রুমে যে টিনগুলো আছে সেই বৃষ্টির আওয়াজে ভালো করে আওয়াজগুলো মানে এডিট করার সময় কিছু বোঝা যায় না। সেজন্য যাচ্ছি, তো একটা হেডফোন নিয়ে আসি। তো দেখি, তো বৃষ্টি পড়ছে তোমাদেরকেও একটু, তো এই যে বৃষ্টি পড়ছে, তোমরা ফোটা ফোটা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি তো বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া মানে পুরো আর কি রিস্ক হবে। রাস্তার মধ্যে জোরে বৃষ্টি এসে গেল, ভিজে গেলাম আর কি। তো এই বৃষ্টিতে আমার হেঁটে যাওয়ার কোনো মতলব নেই, তো 100 টাকা খরচা হবে। তার থেকে আমার অটোতে যাওয়া অনেক ভালো হবে। একবার আকাশের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আকাশের পরিস্থিতি এইরকম, এখন পুরো মেঘ আছে, বৃষ্টি পড়ছে। সেই রকম বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘ আছে এখনো। আর বৃষ্টি তো, আর এই যে বৃষ্টি তো পড়তে আছে। তো চলো অটোর মধ্যে যাব। তো 100 টাকা আমাকে যাইতে 100 টাকা লাগবে, তো আসতে 100 টাকা লাগবে। তো আমার মানে যদি 10 মিনিটের জন্য যদি অটোটা অপেক্ষা করে, তো আমার 100 টাকায় যাওয়া আসা হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, তো অটোয় বসলাম। তো এখন যাচ্ছি দোকানে ওই হেডফোন আনতে। একবার ভাবো, একটা হেডফোন আনতে আমার অটো ভাড়া যাচ্ছে 200 টাকা। একবার ভাবো তাহলে এইখানে পয়সার কিরকম মানে ভ্যালু অথবা কিরকম দাম আছে। তো হাজিরা তো হাজিরা একটু বেশি আছে, কিন্তু পয়সা অনেক অনেক খরচা হয়। তো আমি একটা 200 টাকা যদি হেডফোন আনতে যাচ্ছি, তো আমার তার পিছনে গাড়ির মধ্যে আমার চলে যাচ্ছে 200 টাকা। তাহলে ভাবো। তো যাচ্ছি, চলো একটা আমি 1-150 টাকা দিয়ে একটা হেডফোন নেবো। তো যাচ্ছি, তো তোমাদেরকে বাজারটা একটু দেখাবো, পুরো দেখাবো না, কেননা বৃষ্টির সময় বৃষ্টি করছে। তো চলো বাজারটা যাওয়া যাবে। চলো বন্ধুরা, একটা হেডফোন নিলাম, তার সাথে
তার সাথে নিলাম একটা ফাইল নিলাম। তো এই যে এই হেডফোনটা নিলাম, দাম নিল মাত্র 100 টাকা। 100 টাকার জন্য আমার গাড়ি ভাড়া দিচ্ছে হলো 200 টাকা। তো এখন নেওয়ার পরে যাচ্ছি আমার রুমে। আর হাইটে আসলে করতে কম আমার প্রায় ঘন্টাখানেক লাগতো। আর বৃষ্টিও পড়ছে, এখন একটু আকাশে একটু মানে সাফাই হয়েছে, মানে বৃষ্টি এখন নাই। তো এখন যাচ্ছি আমি রুমে। আর এদিকে দেখুন বন্ধুরা, এখন বৃষ্টির মধ্যে পুরো জলে জল হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা এই ব্রিজটার মধ্যে নামলাম। তো জল দেখতে এইখানে নামলাম আর কি। তো জল দেখতেছি, আর এই যে ফাটা রয়েছে আমার হাতে, যে ফাটে আনলাম। আর এই নদীতে মাছ মারার একটা বড় করছি, ওই দিনকে মাছ পাইনি। তো অনেক জল আছে নদীতে, আর এই জল ব্রিজটা অনেক জল আছে নদীতে। কম সময়ে বৃষ্টি, অনেক ভারী বৃষ্টি পড়লে আর কি জল অনেক বাড়ে কম সময়ে আর কি। তো দেখো কত জলগুলো পুরো ভরা যায়, সাথে গাছপালা রয়েছে। পরে সাইডে দেখাচ্ছে তোমাদেরকে, এই ছোট গাছপালা রয়েছে দুই সাইডে, জলগুলো পুরো খোলা জল। আর ওই সাইডে লোকজন স্নান করছে, দেখা যাচ্ছে না। শুধু আছে অনেক অনেক স্রোত। আর ওই সাইডে আমি মাছ মারার ব্লকটা বানাইছি। আর এখন বিকেলকার সময়, আর এই জন্য বেশি ইউজ করবো না। আর এই ব্রিজটা সেখান থেকে চলে যাবো, বেশি ইউজ করবো না। বৃষ্টি যাচ্ছে তার মধ্যে হালকা হালকা একটু, তো এখান থেকে চলে যাবো। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম ব্রিজের মধ্যে। নাইমে দেখলাম নদীর মধ্যে জল অনেকগুলো বাড়ছে। তো ওই নদীতে মাছ মারার একটা ব্লক করছি। তো তখন মাছ পাইনি। তো তখন আমাদের কাছে বড়শি ভালো ছিল না, বড়শির কলগুলো একটু বড় হয়ে গেছে, বড় মাছ ধরার কল ছিল, আর যা জালও ছিল না। তো তার জন্য মাছ পাইনি ওই দিনকে। কিন্তু মাছ প্রচুর মাছ ছিল, ওইগুলো ফাঁসি জাল, এমন অন্য জাল হলে ওইগুলো মাছ পাওয়া যাবে। তো চলো, নদীতে এখন জল অনেক অনেক বাড়ছে, তোমরা দেখলে। তো যখন জল কমবে তখন ভালো করে একটা ব্লক করব, মাছ ধরার ব্লক। তো ফাঁসি জাল আনবো, আইনে একটা মাছ মারা ব্লক করব। তো আসলাম, তারপরে কোম্পানির মধ্যে আসলাম। তো আমার চপ্পল যে আছে, চপ্পলগুলো ছিঁড়ে গেছে, তো কিনছি না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখলে বলবে যে কাজ করে কি না করে, পয়সা রাখে কি না করে, মানে খালি কি শেষ করে, তা না আর কি। কয়েকজনের সাথে জেদ নিয়েছি যে বাড়ি যাওয়া পর্যন্ত আমি চপ্পল কিনবো না। এইগুলো চপ্পলে আমি আর কি পরে ট্রেনের মধ্যে উঠবো। আর আমরা তো নিউ আলিপুর স্টেশনের মধ্যে আমরা নামে। তো সেই আমার এই চপ্পলগুলো আমি ট্রেনের মধ্যে রাইখে নয়া চপ্পল পরে আমি আলিপুর স্টেশনে আমি নামবো। তো চপ্পলগুলো একদম এই যে আমার চপ্পল, আর আমার পা পুরো খালি। এই চপ্পল এই একটা, আর এই চপ্পলের অবস্থা একবার দেখো। তোমাদেরকে যে এইগুলো যে আছে, এগুলো হলো মানে রবার্ট। তো রবার্ট দিছি লাগাইয়া।
ডাবল করে। আর এইদিকে তো কিচ্ছু নেই, পুরো ফুটো হয়ে গেছে, রবার লাগাই দিচ্ছি। আর এই চপ্পলের এইটা তো পুরো একদম পুরো, তো এইগুলো রবার দিয়ে মানে ফেব্রিক দিয়ে দিছি লাগাই এই যে। আর এই চপ্পলও আর মানে চলবে আর কি, যে আমি কয় সপ্তাহ আছি এইগুলো দিয়ে আমি চালাবো। আর মানে মনের একটা জেদ আছে, সেই জেদটা আমি পুরো করবো। তো চলো ব্লগটা এইখানে শেষ করছি, পরবর্তী আর একটা ব্লগ নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।